হ্যালো ফ্রেন্ডস, রিয়েল ইউটিউব মার্কেটিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এজন্য প্রথমে আপনাকে একটা ট্যাব ওপেন করতে হবে। হ্যাঁ, এখন লিখতে হবে instapage.com। হ্যাঁ, আমার চলে আসছে instapage.com। এখন এইখানে সিং আপ নাও ক্লিক করতে হবে। এইখানে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম আমারটাই দেব আমি, ফার্স্ট নেম। এইখানে লাস্ট নেম দিতে হবে। এখানে একটা ইমেল সাবমিট করতে হবে। আমি একটা এখানে ইমেল সাবমিট করব। এখানে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট অ্যান অপশন, এখানে একটা অপশন আছে, এইটা আমি মাই মার্কেটিং টিম সিলেক্ট করে দেব। এরপর ক্যাপচারটা দিতে হবে, আই এম নট রোবট। হ্যাঁ, আমার ক্যাপচারটা নিয়ে নিছে অলরেডি। এখন সিং আপ। ওয়েট, এখন যেটা করতে হবে, ব্ল্যাঙ্ক পেজ, নেম নেম ইওর পেজ। আমার পেজের একটা নাম দিতে হবে। আমি মনে করেন আমি একটা নাম দিলাম, যেহেতু আমি সিপিএ মার্কেটিং করব, সেহেতু আমার পেজটা আমার ওই প্রোডাক্টের উপর বেশ মানে রিলেটেড হইতে হবে। যেমন আমি যে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, ওই প্রোডাক্টের উপর আমার পেজটা ক্রিয়েট করতে হবে। ধরেন আমি গেম ওয়ার্ল্ড লিখলাম, গেম ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে আমি গেম ওয়ার্ল্ডের মানে গেম রিলেটেড যত প্রকার গেম আছে সব গেম আমি এই পেজে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এই পেজে ক্রিয়েট করার মাধ্যমে আমি মার্কেটিংটা করতে পারবো। এজন্য কন্টিনিউ। একটু সময় নিতেছে। হ্যাঁ, এই যে আমার এটা লোডিং হয়ে গেছে। এখানে আমি স্কিপ দিব। আসলে স্কিপ দেওয়ার এখন সময় হয় নাই। এই যে দেখেন 3 সেকেন্ড, এটা যখন 0 সেকেন্ডে আসবে তখন আমি এখানে স্কিপ দিব। হ্যাঁ, এই যে আমার চলে আসছে পেজটা। এখন আমাকে যেটা করতে হবে, আমার এই হেডারটা ডিলিট করে দিতে হবে। আমি শুধু মিডিলটা রাখবো, হেডারটা ডিলিট। হ্যাঁ, এটা লাস্টেরটাও ডিলিট করে দেবো, আমি শুধু মিডিলটা রাখবো। এখন আমাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা ফটো আপলোড দিতে হবে। আমি যেহেতু গেম ওয়ার্ল্ড দিছি, হ্যাঁ, গেম রিলেটেড, এখানে ট্যাবে একটা ট্যাব ওপেন করলাম, এরপর লিখবো গেম। হ্যাঁ, গেম লেখার পরে আমি এখানে চলে গেম, আচ্ছা, গেম ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমার ইমেজ সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে গেম রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করব। হ্যাঁ, মনে করেন যে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা আমি ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করার পর আমার এখানে আসতে হবে। এখানে আসার পর যেটা করতে হবে, এই এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করতে হবে। এরপর যেটা করতে হবে, আপলোডে ক্লিক করবেন, মাই কম্পিউটার। হ্যাঁ, আমি যে ফটোটা ডাউনলোড দিছি সেটা এখান থেকে আমি আপলোড দিব। আচ্ছা, আমার ফটোটা আপলোড হয়ে গেছে। তারপরে ইনসার্ট। হ্যাঁ, তারপরে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটা অলরেডি চলে আসছে। এখানে পজিশন মিডিয়াম দিব, দেওয়ার পরে এখানে
পজিশন মিডিয়াম দেবো, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ আমি একটা দিয়ে দিলাম। যাই হোক, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, দেওয়ার পরে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। হ্যাঁ, এটা এই পজিশনে আছে, এটাই দেখেন উপর নিচে আসবে যাবে। হ্যাঁ, এটা একটু নিচের দিকে নামায় দিলে এটা আর একটু নিচের দিকে যাবে, উপরের দিকে উঠবে। হ্যাঁ, এখন আমার যেটা করতে হবে, আমার একটা এটা তো আমি ব্যাকগ্রাউন্ড ফটো দিলাম, এখন আমার একটা প্রোফাইল ফটো লাগবে। এজন্য আমাকে যেটা করতে হবে, আমি এইখানে আসলাম, আসার পর এইখান থেকে একটা প্রোফাইল ফটো নিব। সেটা ধরেন সেটা মনে করেন যে এইটাই। হ্যাঁ, এইটাই নিব আমি প্রোফাইল ফটো। এটা নিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, এটা নিলে আসলে ভালো হবে কিনা জানি না। ধরেন আমি এইটা নিব। হ্যাঁ, এইটা নিব, এটা আমরা ডাউনলোড করব, সেভ অ্যাজ, সেভ। আচ্ছা, এটা করার পর আমার যেটা করতে হবে, এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউতে ক্লিক করার পর ইমেজে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইমেজে ক্লিক করার পর আপলোড, আপলোড মাই কম্পিউটার। হ্যাঁ, এইটা সিলেক্ট করে দিতে হবে। এরপর ইনসার্ট। আচ্ছা, দেওয়ার পরে এই দেখেন আমার এই ফটোটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, আসার পর এটা আমি এইদিকেও নিতে পারবো, এইদিকেও নিতে পারবো, মিডিলেই রাখবো। হ্যাঁ, এই যে মিডিলে, এই যে মিডিলে রাখলাম। এখন এই ফটোটা আমরা একটু বড় করব, জাস্ট একটু বড় করে দেব। হ্যাঁ, তাতে ভালো দেখায়। যাই হোক, এটা আর একটু নিচের দিকে নামাই দিই। হ্যাঁ, আচ্ছা, এটা একটু নিচের দিকে নামাই দিলাম। এটা হলো এটা যে গেমটা, এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে একটা কলাম দেব। হ্যাঁ, আমরা একটা কিছু লিখবো, এই গেম সম্পর্কে কিছু একটা লিখবো, যাতে ট্রাফিক আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে ক্লিক করলে আমাদের এই পেজে চলে আসবে, এই পেজ থেকে আমাদের মানে মার্কেট প্লেসে ঢুকবে, সেটা আমি দেখাবো। এখন আমরা একটা জিনিস লিখবো, মনে করেন যে এখানে যাই একটা কলাম লিখবো, সেটা হলো কি গেম। আচ্ছা, এই গেমটা আমি একটু এখানে লিখি সাইডে, ডাইব্লো 3। হ্যাঁ, এই গেমটা লিখে আমি একটু সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন অনেকগুলা চলে আসছে। এখন আসার পর আমি এইখানে ঢুকলাম, একটা সাইটে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর এখানে অনেক কিছু দেখাইতেছে। যাই হোক, যাই দেখাক। এখান থেকে এগুলো আসলে কপি করা যায় না, দেখি কোনো কিছু কপি করা যায় কিনা। না, এখানে কিছু কপি করা যায় না। আমার তো একটা লাইন কপি করে নিতে হবে। হ্যাঁ, নাহলে তো আমি ওইখানে হেডারটা কিভাবে বসাবো আমি দেখাই। মনে করেন যে এই কথাটা আমি এখানে হেডার দেব, যাতে আমার ট্রাফিক একটু আকৃষ্ট হয়ে আমার পেজে ঢুকে কপি করব। কপি করার পর যেটা করতে হবে, এইখানে ইডিট, কপি করার পর যেটা করতে হবে, অ্যাড নাও হেডার। হ্যাঁ, এইখানে ইডিট, আমার ওই লেখাটা আমার এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমি এখানে সাইজ একটু কমায় দেই, দেখি। যাই হোক, আমি এই লেখাটা একটু বড় করে দেব। হ্যাঁ, একটু বড় করে দেব। হ্যাঁ, একটু বড় করে দিলাম। দেওয়ার পর
হ্যাঁ, আমরা একটু লেখাটা বড় করে দিলাম। আচ্ছা, হেডারটা আপাতত হয়ে গেল। এখন আমাদের নিচে কিছু একটা লিখতে হবে। হ্যাঁ, নিচে লিখবো, ধরেন আমি এইখান থেকে একটু কপি করে নিতেছি। হ্যাঁ, এই কথাটা আমরা নিচে দিব। নিচে দেওয়ার জন্য এখানে প্যারাগ্রাফে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, প্যারাগ্রাফে সিলেক্ট করতে হবে, এডিট। হ্যাঁ, এডিট দেওয়ার পর যেটা এটা মুছে দিতে হবে। এখন আমরা এখানে আমরা যে লেখাটা কপি করছি ওটা পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করার পরে এই লেখাটা আমরা একটু বড় করে দিব। আচ্ছা, বড় করার পর এখন আমরা যেটা করতে হবে, আমাদের এখানে একটা বাটন ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে ট্রাফিক আমাদের মার্কেট প্লেসে ঢুকবে। হ্যাঁ, আর তাছাড়াও এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোতেও আমরা লিঙ্কটা করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাড নিউতে যাইতে হবে, তারপরে বাটনে ক্লিক করতে হবে, কি করে সাবমিট বাটন। হ্যাঁ, এই বাটনটা আমি নিচের দিকে দিব, এখানে দিব। হ্যাঁ, এখানে সাবমিট বাটনটা দিব, সাবমিট বাটনটা দিব। এটাতে আমি এখানে লিখতে পারি কন্টিনিউ লিখব। হ্যাঁ, কন্টিনিউ লেখার পরে আমি এই বাটনটা একটু বড় করে দেব, মানে আমার যাতে একটা ভালো লাগে এরকম একটা কিছু করে দিবেন। করে দেওয়ার পর এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, লিঙ্কটা কোথায় পাবো? হ্যাঁ, লিঙ্কটা আমি আপনাদের দেখাই দিতেছি। হ্যাঁ, কারণ আমাদের ল্যান্ডিং পেজ এই জন্যই তৈরি করতে হবে, আমরা যদি ফেসবুকে কোনো কমেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা মার্কেট প্লেসের লিঙ্কটা সরাসরি ফেসবুকে লিঙ্ক আপ করতে পারবো না। এজন্য আমাদের মার্কেট প্লেসের লিঙ্কটা আমাদের এই ল্যান্ডিং পেজে সেট আপ করা থাকবে, আর ল্যান্ডিং পেজটা আমাদের ফেসবুকে সেট আপ করা থাকবে, যাতে আমরা ফেসবুকে যদি কোনো ট্রাফিক আমাদের প্রোডাক্টের উপর বা সোশ্যাল মিডিয়ায় কোনো ট্রাফিক যদি আমাদের প্রোডাক্টের উপর আকৃষ্ট হয় বা মানে মানে আকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে ট্রাফিক আমাদের ফেসবুকে লিঙ্কে ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজে আসবে। ল্যান্ডিং পেজ থেকে আমাদের ডাইরেক্ট মার্কেট প্লেসে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার জন্য যদি কোনো ট্রাফিক কোনো লিড নেয়, সেই ক্ষেত্রে আমরা একটা কমিশন পাবো। হ্যাঁ, বা কোনো ট্রাফিক যদি কোনো প্রোডাক্ট আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করে বা প্রোডাক্ট কিনে, তাহলে আমরা একটা কমিশন পাবো। আমি সেটা দেখাই দিতেছি আপনাদেরকে। এজন্য আমাদেরকে একটা মার্কেট প্লেস লগ ইন করতে হবে, যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া। এখানে আমার আইডি করা আছে, এই জন্য আমি এটা লগ ইন করবো। একটু সময় লাগবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার অ্যাডওয়ার্ক মিডিয়ায় লগ ইনটা হয়ে গেছে। এখন আমাকে ক্যাম্পেইনে আসতে হবে, অল ক্যাম্পেইন। হ্যাঁ, আচ্ছা, ক্যাম্পেইন আসার পর অল ক্যাম্পেইন, এই ক্ষেত্রে আমি একটা দেখব, ধরেন একটু ওয়েট করেন। লোডিং হইতেছে। হ্যাঁ, এই যে চলে আসছে ইমেল সাবমিটটা। হ্যাঁ,
ইমেল সাবমিটে চলে আসছে। মনে করেন আমরা এই প্রোডাক্টটা যদি দেখি, হ্যাঁ, এইখানে কনফার্ম পিন দিতে হবে, পে আউট $14। মানে কোনো ট্রাফিক যদি এই প্রোডাক্টটা শুধুমাত্র একটা কনফার্ম পিন নাম্বার দেয়, তাদের একটা কনফার্ম পিন নাম্বার দেয়, আমরা $14 পে আউট পাবো। আমরা এটা ঢুকবো। আচ্ছা, এই দেখেন এইখানে কন্ডিশনগুলো আছে। যাই হোক, আমরা আমাদের মানে এখানে তার সেল ফোন নাম্বার সাবমিট করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ যেগুলো আর কি কন্ডিশন বলে এগুলা সাবমিট করতে হবে এখানে। মানে আর আমরা লিঙ্কে যাব। আমরা এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা, হ্যাঁ, আমি একটু দেখতেছি তারপরেও ভালো করে। হ্যাঁ, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা ল্যান্ডিং পেজে যাব। হ্যাঁ, ল্যান্ডিং পেজে যাওয়ার পর আমাদের এখানে লিঙ্ক আপ করতে হবে, যাতে এই কন্টিনিউতে দিলে আমাদের ডাইরেক্ট মার্কেট প্লেসের ওয়েবসাইটে ঢুকে যায়। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ইডিট অপশনে যাব না, সরি, এখানে যে এই যে চিহ্নটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আউটসাইড ইউআরএল, এইখানে আপনারা এটা পেস্ট করবেন। হ্যাঁ, এই যে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা ডান দিবেন, বা এইখানে পেস্ট করার পর দিবেন নিউ ট্যাব, হ্যাঁ, যাতে আমার এইখানে আরেকটা ট্যাব ওপেন হয়ে যায় কন্টিনিউ দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা, ডান দিলেন। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আপনি এখানে কিছু লেখায় লিঙ্কটা করে দিতে পারেন। মনে করেন যে আমি এইখানে ইডিটে আসবেন, ইডিটে আসার পরে এই লাস্টের লেখাটুকু আমি লিঙ্ক আপ করব, সেহেতু আমি এটা সিলেক্ট করলাম, এইখানে ক্লিক করলাম, তারপরে ইউআরএল, তারপরে এটা সাব ইউআরএলটা আমি সাবমিট করব, তারপরে নিউ ট্যাব দিব, ডান। হ্যাঁ, হয়ে গেল। এইখানে দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে, এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা উপরের এই লেখাটাকে একটু লিঙ্ক আপ করব। হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে আমাদের এই কলামটা ভালো লাগলো, আমরা এই কলামটা একটু লিঙ্ক আপ করব। এখানে একটা সিলেক্ট করার পর এটা ক্লিক করব, ক্লিক করার পর আউটসাইড ইউআরএল, এরপর এটা পেস্ট করব। পেস্ট করার পর অবশ্যই আমরা নিউ ট্যাব সেট করে দিব, যাতে আমাদের আরেকটা পেজ ওপেন হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা ডান দিব। ডান দেওয়ার পর আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এই লেখাটা, যাই হোক, এই যে আমাদের একটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এটা ডেস্কটপে এরকম দেখাবে। হ্যাঁ, এখন আমাদের মোবাইলে কিভাবে দেখাবে, মোবাইল থেকে যদি কোনো ট্রাফিক এখানে আই পেজে আসে, তাহলে তার মোবাইল থেকে কিভাবে দেখাবে, এখানে মোবাইল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মোবাইল থেকে এই যে এইভাবে দেখাবে, দেখছে, এই যে ঠিক এইভাবে। যাই হোক, মোবাইলটাও খারাপ না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা প্রিভিউ দিব, প্রিভিউ। আচ্ছা, একটু সময় নিতেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের এটা লোডিং হতেছে। হ্যাঁ, দেখেন মোবাইল থেকে আমাদের ঠিক এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে, আর ডেস্কটপ থেকে ঠিক এইভাবে দেখাবে। হ্যাঁ, এইভাবে দেখাবে। যাই হোক, এইভাবে দেখাবে। যাই হোক, আমাদের একটা মোটামুটি ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ ফ্রেন্ড। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো এই ল্যান্ডিং পেজটার, এইটার আসলে
এইটার মেয়াদ 14 দিন থাকে। আর এটা 1 বছর ইউজ করা যায়, সেটা হলো ডোমেইনের সাথে একটা ডোমেইন কিনতে হবে। এটা আমি নেক্সট টিউটোরিয়ালে কিভাবে ডোমেইন কিনতে হবে প্লাস কিভাবে ডোমেইনের সাথে অ্যাড করতে হবে এটা আমি দেখাই দিব। যদি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল ফ্রেন্ড।